জোড়া ঘূর্ণাবর্ত তার জেরে নিম্নচাপ বানভাসী বাংলা আরো বড় দুর্যোগের মুখে। টানা বৃষ্টিতে নতুন করে জল ঢুকতে শুরু করেছে প্লাবিত এলাকাগুলিতে। জলস্তর বাড়ছে গ্রামে, কিন্তু এই বৃষ্টি কতদিনের? পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। পুজোতে কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মহালয়াতে বৃষ্টি হবে। আসন্ন পুজোতেও বৃষ্টিপাত জারি থাকবে। পুজোতে কলকাতা সহ সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। 30 তারিখ পর্যন্ত দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। 1 তারিখ থেকে আবারও দুই বঙ্গে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পুজোয় গোটা বাংলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ লক্ষ্মী পুজো পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি। বৃষ্টিপাত নেই। প্রথম হচ্ছে যে এই যে কারেন্ট উইক মানে কারেন্ট যে উইকটা, যেটা 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, 27শে সেপ্টেম্বর থেকে 3 তারিখ পর্যন্ত এই যে উইকটা, এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এখন তো বুঝতেই পারছেন, মনসুন ওদিকে উইথড্র করে দিতে শুরু করেছে। নর্থ ইস্ট মনসুনও ধীরে 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 শুরু হবে আর কি। এই সময় আর এক ধরনের ওয়েদার সিস্টেম হয়, এগুলোকে আমরা বলি ইস্টার্লি ওয়েভ বলি। এই ইস্টার্লি ওয়েভগুলো সাধারণত ইকুয়েটরের কাছাকাছি হয়, কিন্তু এই ইস্টার্লি ওয়েভগুলো অনেক সময় অনেক নর্থ পর্যন্ত যায়। এবারে এই ইস্টার্লি ওয়েভগুলোর একটা অদ্ভুত আপনার তাহলে কি, যখন পশ্চিমবঙ্গে যেন নর্থ পর্যন্ত চলে যায়, তাহলে কি হচ্ছে আমাদের এই এলাকাতে হাওয়াটা কিরকম? হাওয়াটা সমস্ত আপনার ইস্টার্লি ওয়েভ। তো সেই কারণেই আপনার এই বৃষ্টিপাতগুলো আমরা পেলাম। এই যে কদিন আগে যে বৃষ্টিপাতটা হলো, ডোন্ট থিঙ্ক ইট ইজ ডিউ টু দ্যাট সাইসার অনলি, ইট ইজ মেনলি ডিউ টু দিস ইস্টার্লি ওয়েভ। এটা একটা সাইন্টিফিক নামও আছে, দিস দ্যাট ডাজন্ট ম্যাটার কি সাইন্টিফিক নাম, এটাকে আমরা বলি ইকুয়াটোরিয়াল রসবি ওয়েভ। এই ইস্টার্লি ওয়েভের এই সময় কিন্তু খুব আপনার দাপট চলে। এবং আর একটা জিনিস হয় যেটা আপনাদেরকে এর আগে বর্ষা সিজনে আমি বলেছিলাম না, একটা ম্যাডান জুলিয়ান অসিলেশনের মতো ব্যাপার। মানে এটা হচ্ছে অ্যানালজিক্যালি হচ্ছে দু কম্পার্টমেন্টওয়ালা একটা ট্রেন। একটা কম্পার্টমেন্টে খালি আপড্রাফট হয়, একটা কম্পার্টমেন্টে খালি ডাউন ড্রাফট হয়। এই কম্পার্টমেন্টওয়ালা ট্রেনটা মনে করুন আমাদের এরিয়াতে চলে এলো, এবং সৌভাগ্যক্রমে আপড্রাফটের যে ডাব্বাটা সেটা আমাদের এরিয়াতে চলে, এবং সেখানে যদি ইস্টার্লি ওয়েভটা হয়ে যায়, এদের দুজনের মধ্যে পজিটিভ ইন্টারাকশন হয়ে কিন্তু আমাদের এরিয়াতে খুব ভালো রকম বৃষ্টিপাত হয়ে যায়। এটা একটা খুব এর একটা মানে খুবই পপুলার মেকানিজম ফর ভেরি গুড রেনফল ডিউরিং দিস সিজন ওভার আওয়ার রিজন। এই সিজনে এটা হয় আর কি, ঠিক আছে। তো তো ওরা যে ফোরকাস্টটা আছে, যেটা বলছিলাম, যে এই সপ্তাহটাতে মানে 3 তারিখ পর্যন্ত যে সপ্তাহ, তাতে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেতেই কিন্তু বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। এবং 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে উইক, ওই উইকও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম, দুর্গাপুজোর যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। না, এখন শেষ করিনি। হ্যাঁ, আর তারপরের যে উইক, যেটা 11 তারিখ থেকে 17 তারিখ, ওই উইকেও কিন্তু পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, পরপর 3 উইক। তারপরের যে উইকটি, অর্থাৎ 18 তারিখ থেকে, হ্যাঁ এটা পুজো টুজো পেরিয়ে গেছে তখন, 18 থেকে 24 তারিখ পর্যন্ত যে উইক, ওই সপ্তাহতে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ উৎসবের মৌসুম 26 থেকে আজ থেকে 30 তারিখ, এই 4 দিনে বৃষ্টিটা গ্র্যাজুয়ালি কমে যাবে দুই বেঙ্গলেই, সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল দুই বেঙ্গলই কমে যাবে। তবে আবার 1 তারিখ থেকে আবার দুই বেঙ্গলেই আপনার বৃষ্টিপাতটা আবার বাড়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে গ্রস আর কি। হ্যাঁ, আর সিস্টেম, যে ওয়েদার সিস্টেমের খবর যদি বলি, এটা যে যেটা কালকে আপনাদের বলছিলাম যে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত তো রয়েছে, তবে সেটা আমাদের এরিয়াতে নেই, ওটা রয়েছে আপনার মধ্য মহারাষ্ট্রতে এবং তার আশেপাশের জায়গাতে। এবং ওই চক্রবাত ঘূর্ণাবর্তটার ভার্টিক্যালি অনেক দূর বিস্তৃত আছে, 5.8 কিলোমিটার।
ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই চক্রবাত ঘূর্ণাবর্ত থেকে আমাদের নর্থ বাংলাদেশ পর্যন্ত একটা আপনার ইস্ট ওয়েস্ট শেয়ার লাইন বা যেটাকে ট্রাফ লাইন বলে একটা ট্রাফ পাস করছে, এবং ট্রাফটা পাস করছে যখন মানে বুঝতেই পারছেন আমাদের সাউথ বেঙ্গলের পুরো পেটটা কেটে যাচ্ছে আর কি। এবং এই ট্রাফের আপনার একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইটা যে এই লাইনটার দক্ষিণের স্টেশনগুলিতে উইন্ডের ডাইরেকশনটা সাদারলি হতে পারে, সাউথ ওয়েস্টার্লি হতে পারে, এবং ওর উত্তরের স্টেশনগুলির উইন্ডের ডাইরেকশন আপনার সাউথ ইস্টার্লি হতে পারে। ঠিক আছে,